Live 24/7. This is Asian Live 24/7. তামিলনাড়ুর মাদুরাই শহরে আমাদের পার্টির 24তম কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেছে। নানা দিক থেকে এই পার্টি কংগ্রেস একটা ঐতিহাসিক মাইলস্টোন। এটা এই কারণে গত 10 বছরের বেশি সময় ধরে নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রে যে আরএসএস বিজেপি সরকার চলছে, এই সরকার আমাদের সংবিধান, আমাদের যে গণতান্ত্রিক যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষ কাঠামো সবকিছু ধ্বংস করে তাদের তথাকথিত স্বপ্নের সেই হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার একটা কর্মসূচি নিয়ে চলছে। আমাদের পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা তাদের এই ধ্বংসাত্মক পদক্ষেপকে আমরা রুখব। আমাদের ত্রিপুরাজ্য গত 7 বছর ধরে এখানে সমস্ত কায়েমি স্বার্থ, সাম্প্রদায়িক শক্তি এদের ঐক্যবদ্ধ করে ভারতীয় জনতা পার্টি তাদের যে নয়া ফেসিস্ট রাষ্ট্র কায়েম করার যে পরীক্ষা নিরীক্ষা, এই ত্রিপুরাজ্যকে একটা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে পরিণত করে তারা এগুচ্ছে। আমরা পার্টি কংগ্রেসে গৃহীত যে রাজনৈতিক কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সফলকাম করার জন্য যে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছি, আরও বেশি করে জনগণের কাছে যাওয়ার জন্য আমাদের পার্টির সভ্য এবং আমাদের গণসংগঠনের সমস্ত সদস্যদেরকে আরও সক্রিয় করার মধ্য দিয়ে এটা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা আগামী দিনগুলোতে সে কাজে আরও ব্রতী হব এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দেশের সেই বিগত প্রায় 200 বছরের ঐতিহ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিচ্ছিন্নতাবাদ, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ঐতিহ্যকে পুঁজি করে আমাদের রাজ্যে এবং সারা দেশে আমাদের দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সংবিধান এবং সর্বোপরি এই দেশে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার, সমাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপনের যে আমাদের লক্ষ্য, আমরা সে লক্ষ্যে দৃঢ়তার সাথে আমরা এগোতে পারব। 24th Party Congress, which was held in Madurai. This party congress is historical from many counts. That our party congress has resolved to fight out the RSS BJP's design to destroy our history, our culture, our constitution, our unity, and to establish their so-called Hindu Rashtra, and with the rhetoric of the so-called Viksit Bharat. Our party has resolved from organizational point of view to activize all our party members and units across the country. Here in our state of Tripura, last 7 years, our soil is being utilized by RSS BJP as a laboratory towards building of the new fascist state by undermining, by destroying all the democratic institutions. And here also
based on our adopted political tactical line and our national resolve, we shall activize our all units, our all party members, class and mass organization members, and all the secular and democratic forces across our state, across our country. And we are very much confident that we will be in a position to achieve our goal to keep the unity of our party in our country, and also to save this country from the attack of the RSS and BJP.